সো হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের এই সিরিজের 38 নম্বর ভিডিও অ্যান্ড এই ভিডিওতে আমরা বুলিয়ান নিয়ে কথা বলবো। তো লাস্টলি কিছু ভিডিও ধরে আমরা নাম্বার নিয়ে কাজ করছিলাম, নাম্বারের মেথড, নাম্বারের প্রপার্টি। তো মোটামুটি আমাদের নাম্বার নিয়ে যা যা ছিল সেগুলো দেখা শেষ। এখন আমরা বুলিয়ানে আসতেছি যে বুলিয়ান দিয়ে আমরা কি কি করতে পারি বা এই ডাটা টাইপটা কিসে কিসে ইউজ হয়। তো এই সব ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো এই ভিডিওতে আমরা এই বুলিয়ান ডাটা টাইপটা নিয়ে স্পেসিফিকভাবে কথা বলবো অ্যান্ড বুলিয়ানের বুলিয়ানের ব্যবহার সম্পর্কে আমরা কিছু কিছু ধারণা নিব। সো ফার্স্ট অফ অল আগে আমরা আমাদের এডিটারটা ওপেন করে নিই অ্যান্ড এখানে জাস্ট আমাকে এখন কনসোলটা ওপেন করতে হবে, কারণ আমরা আউটপুট দেখার জন্য কনসোল ইউজ করব। ওপেন ইন ডিফল্ট ব্রাউজার, ইন্সপেক্ট অ্যান্ড কনসোল। ওকে, এটাকে ছোট করে নিতেছি অ্যান্ড এটাকেও ছোট করে নিতেছি। পারফেক্ট। তো আজকে আমরা কিনা কথা বলবো, বুলিয়ান। ওকে, আমরা এটাকে নোট করলাম। তো বুলিয়ান সম্পর্কে কিন্তু আমাদের মোটামুটি একটা ধারণা আছে। আমরা আমাদের ডাটা টাইপের ভিডিওতে বুলিয়ান নিয়ে আলোচনা করেছিলাম, তাছাড়া আমরা বুলিয়ানকে ইউজ করছি। সো বুলিয়ানের মাত্র দুইটা সম্ভাব্য ভ্যালু, ইদার ট্রু অর ইদার ফলস। ট্রু অথবা ফলস, এটার মাত্র দুইটা মাত্র ভ্যালু। তো জাভাস্ক্রিপ্ট কীভাবে বুলিয়ান ইউজ করে সেটা কিন্তু আমরা দেখছি। আমরা যখন আমরা কোনো ধরনের কম্প্যারিজন করি তখন কিন্তু জাভাস্ক্রিপ্ট আমাদের রেজাল্টটা সবসময় বুলিয়ানে দেয়। তো এটাকে আমি কীভাবে ভাবি পার্সোনালি জানেন, যে আমি খুবই স্ট্রিক্ট একটা লোকের সাথে কথা বলতেছি, খুবই গুমরা একটা লোকের সাথে কথা বলতেছি, যে শুধুমাত্র হ্যাঁ এবং নাতে উত্তর দিতে পারে। ইদার হ্যাঁ উত্তর দেয় অথবা ইদার না উত্তর দেয়। তো আমরা যখন তাকে একটা কোশ্চেন করি, সে আমাদের ইদার হ্যাঁ উত্তর দেয়, না উত্তর দেয়। আমাদের ট্রু অ্যান্ড ফলসটাকে আমরা হ্যাঁ অ্যান্ড নাতে কনভার্ট করলাম। ট্রু হবে হ্যাঁ অ্যান্ড না হবে ফলস। সো আমরা আরেকটা এক্সাম্পল দেখি আমরা console.log, অ্যান্ড এখানে আমি যদি জাভাস্ক্রিপ্টকে জিজ্ঞাসা করি, প্রশ্নের মতো ভাবতে পারি যে আমাদের টুটা কি ওয়ানের চেয়ে বড় নাকি, ইজ টু গ্রেটার দেন ওয়ান, অ্যান্ড সে আমাদের এটার অ্যান্সারটা রিটার্ন করবে ট্রু। হ্যাঁ, তোমাদের দেওয়া যুক্তিটা রাইট। সো জাস্ট আমরা যে এখানে ছোট্ট যে একটা কম্প্যারিজন দিলাম, তো এরকম শত শত কম্প্যারিজন, শত শত লজিকের উপর আসলে একটা সিস্টেম তৈরি হয়, অ্যান্ড সেই সিস্টেমটা কাজ করার জন্য এরকম শত শত লজিকের উপর ডিপেন্ড করে থাকে। তো জাস্ট আমরা একটা সিম্পল এক্সাম্পল হিসাবে যদি ফেসবুকের কথা চিন্তা করি, আমরা সবাই তো ফেসবুক ইউজ করি। তো ফেসবুকে যখন আমাদের লগ ইন করতে হয় তখন আমাদের ফেসবুকে একটা পাসওয়ার্ড দিতে হয়, ফেসবুককে একটা ইউজার নেম দিতে হয় বা একটা ইমেল দিতে হয়। তো সেই ইমেল এবং পাসওয়ার্ডটা যদি তাদের ডাটাবেসে থাকা ইমেল এবং পাসওয়ার্ডের সাথে ম্যাচ না করে তাহলে কিন্তু আমরা লগ ইন অ্যাক্সেস পাই না। যদি যে কোনো একটাও ভুল হয় তাহলেও কিন্তু সে আমাদের লগ ইন দেয় না। তো এইখানে সেটা হলো তাদের লজিক, যে আমাদের দুইটাই একদম কারেক্ট হইতে হবে, তা না হলে আমরা লগ ইন অ্যান্ড অ্যাক্সেস পাবো না। তো এই যে এই ধরনের শর্ত, এই ধরনের যুক্তিগুলো আসলে সব কিছু বুলিয়ানের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয়। অ্যান্ড প্রতিটা সফটওয়্যার, প্রতিটা সিস্টেম আসলে এরকম কন্ডিশন, এরকম শর্ত, এরকম যুক্তির উপর নির্ভর করে রয়েছে। তো সেই ব্যাপারে আমরা আরও ক্লিয়ার এক্সপ্লেনেশন, আরও ক্লিয়ার এক্সাম্পল দেখবো সামনে। ওকে, তো আপাতত আমরা এইটুকু বুঝি যে জাভাস্ক্রিপ্টে আমরা কোনো কম্প্যারিজন করি, আমরা যে কোনো লজিক্যাল কোনো একটা এক্সপ্রেশন লিখি, সেই সব কিছুর অ্যান্সার আমরা আসলে বুলিয়ানে পাবো, ইদার ট্রু অ্যান্ড ফলস। কারণ এই ডাটা টাইপটা আসলে এটার জন্যই তৈরি করা হয়েছে, লজিক তৈরি করার জন্য। অ্যান্ড এখানে আমরা এটা তো দেখলাম। তো আমরা আমাদের এই বুলিয়ান ডাটা টাইপে ফিরে আসি। তো এগুলো আমরা সামনে জানবো, তখন আমাদের জিনিসগুলো ক্লিয়ার হবে। এখন যদি আপনার ক্লিয়ার না হয়ে থাকে, তো আমাদের বুলিয়ানটা একটা প্রিমিটিভ ভ্যালু। বুলিয়ান প্রিমিটিভ হওয়ার পরে বুলিয়ানের আসলে আমরা একটা অবজেক্ট ফর্ম ক্রিয়েট করতে পারি। তো আমরা এখানে একটা ক্রিয়েট করে দেখি, কনস্ট BOLOBJ, আমরা একটা বুলিয়ান অবজেক্ট ক্রিয়েট করব। তো আমরা এখানে নিউ কিওয়ার্ডটা দিয়া এখানে আমরা বুলিয়ান ফাংশনটাকে কল করে দিতেছি বুলিয়ান, অ্যান্ড এখানে আমরা এই প্রিমিটিভ ট্রুটাকে আমরা এখানে প্রিমিটিভ ভ্যালু পাস করে দিলাম বুলিয়ানের, যেটা হলো ট্রু। অ্যান্ড এটাকে আগে কনসোল করে নেই, console.log বুলিয়ান অবজেক্ট, অ্যান্ড এটাকে যদি রিলোড করি আমরা এখানে একটা বুলিয়ান অবজেক্ট ক্রিয়েট করলাম। আমরা এই ট্রুটাকে ইউজ করে, যেটা একটা প্রিমিটিভ, সেটার মাধ্যমে একটা বুলিয়ান অবজেক্ট ক্রিয়েট করলাম। অ্যান্ড এটা শিওর হওয়ার জন্য আমরা এখানে টাইপ অফ ইউজ করতে পারি, টাইপ অফ, অ্যান্ড যদি এখানে রিলোড করি আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করছি। তো বুলিয়ানের ক্ষেত্রে আসলে খুব বেশি প্রপার্টি মেথড নাই, যেরকম আমরা নাম্বার, স্ট্রিং এর ক্ষেত্রে দেখেছিলাম, সেরকম আসলে বুলিয়ানের ক্ষেত্রে তেমন কোনো নাম্বার মেথড আসলে নাই। বুলিয়ানকে আমরা আসলে কম্প্যারিজন, লজিক, এইসব ক্ষেত্রেই ব্যবহার করব। তো বুলিয়ানের এইখানে আমরা একটা জিনিস দেখতে পারি, সেটা হলো আমাদের এই বুলিয়ান মেথডটার ব্যবহার। এই বুলিয়ান আমরা এখানে নিউ কিওয়ার্ডটা বাদ দিয়ে দিতেছি, অ্যান্ড আমরা একটা কাজ করি, এটাকে আমরা এই OBJটা এটা দিই, কারণ এখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব না। অ্যান্ড এটাকে আমরা এখন কনসোল করতে পারি, console.log BOL। সো আপনারা যদি আমাদের নাম্বার স্ট্রিং এর ভিডিওটা দেখে থাকেন, তো সেখানে আমরা নাম্বার মেথড, স্ট্রিং মেথডগুলো ইউজ করে টাইপ কনভার্সন করতাম। আমরা এক টাইপের ডাটাকে আরেক টাইপে কনভার্ট করতাম।
তো এখানেও এই বুলিয়ান ফাংশনটা, এই বুলিয়ান মেথডটা আসলে এই কাজটা করবে। এটা দিয়ে আমরা অন্য কোনো টাইপের ডাটাকে আসলে বুলিয়ান ডাটাতে কনভার্ট করতে পারি। অ্যান্ড বুলিয়ানের ক্ষেত্রে আমরা যে কোনো ডাটা টাইপ থেকে আসলে বুলিয়ান ডাটাতে কনভার্ট করতে পারি, আমাদের কোনো এরর দিবে না। যে আমরা নাম্বারের ক্ষেত্রে কি দেখেছিলাম, কিছু কিছু ক্ষেত্রে আমাদের এরর দিত, বাট বুলিয়ান কোনো এরর দেয় না। আমরা যে কোনো ধরনের ভ্যালুকে বুলিয়ানে কনভার্ট করতে পারি, সে আমাদের ইদার ট্রু দিবে ইদার ফলস দিবে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা এখানে একটা স্ট্রিং পাস করে দেখি ফার্স্ট অফ অল। তো স্ট্রিংয়ের ভিতর যে কোনো একটা কিছু রাখলাম, আমি সামথিং পাস করে দিলাম। অ্যান্ড এখানে যদি আমি রিলোড করি, আমাকে সে এখানে ট্রু রিটার্ন করতেছে। তো এটাকে সে বুলিয়ানে কনভার্ট করে ট্রু করে ফেলছে। অ্যান্ড এক্ষেত্রে আমি এখানে যদি একটা এমটি স্ট্রিং পাস করি, অ্যান্ড যদি সেভ করি, অ্যান্ড এখানে যদি আমি এখানে রিলোড করি, সে আমাকে এবার আবার ফলস দিছে। তো এখানে একটা ব্যাপার আছে, আপনি হয়তো ভাবতেছেন তো কোন যুক্তির ভিত্তিতে সে আসলে আমাকে একটা স্ট্রিং এর ক্ষেত্রে ট্রু দিতেছে আবার আরেকটা স্ট্রিং এর ক্ষেত্রে ফলস দিতেছে। তো এটা হলো ট্রুথি ভ্যালুস এন্ড ফলসি ভ্যালুস এর কনসেপ্ট। তো এই কনসেপ্টগুলো আমরা নেক্সট ভিডিও না দেখলেও আমরা দু এক ভিডিওর মধ্যে দেখে ফেলবো। তো সেখানে আমরা দেখবো যে বুলিয়ানে কোন ভ্যালুকে কনভার্ট করলে ফলস পাওয়া যায় এবং কোন ভ্যালুকে কনভার্ট করলে ট্রু পাওয়া যায়। তো এটা আমি এখানে সরাই দিতেছি। তো এই জিনিসটা আমরা জানা আমাদের জন্য জরুরি যে আমরা যে কোনো ধরনের ভ্যালুকে বুলিয়ান ভ্যালুতে কনভার্ট করতে পারি। তো আমরা যদি এখানে একটা অবজেক্ট পাস করে দেই, যদি ধরেন আমার এখানে একটা অবজেক্ট পাস করে দেই, তো এখানে আমি একটা অবজেক্ট পাস করে দিতে পারি। অ্যান্ড এখানে আমি দিতে পারি মাই নেম ক্লোন সামথিং। আচ্ছা, এই একটা প্রপার্টি থাক আমাদের অবজেক্টটাতে। দেখি আমাদের এই অবজেক্টটাকে সে কনভার্ট করে আমাদের কি দেয়। ওকে, এখানে একটা টোকেন, আনএক্সপেক্টেড টোকেন আছে। ও সরি, আমি এখানে সেমিক্লোন ইউজ করছি, আমার অবজেক্টের ভিতর কমা ইউজ করতে হয়। অ্যান্ড এখানে যদি রিটার্ন করি, সে দেখেন আমাদের এটাকে কনভার্ট করে ট্রু দিচ্ছে। সো বুলিয়ান কিসের ভিত্তিতে কি দেয় সেটা আমরা পরে জানবো। তো বুলিয়ান মেথডটা, এই বুলিয়ান মেথডটা ইউজ করে আমরা যে কোনো ধরনের ভ্যালুকে বুলিয়ানে কনভার্ট করতে পারি। সো বুলিয়ানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বুলিয়ানের ইম্পর্টেন্সটা যদি আপনি এখনো না বুঝে থাকেন, আমাদের নেক্সট কয়েকটা ভিডিওর ভিতর আপনি বুলিয়ানের ইম্পর্টেন্সটা বুঝে ফেলবেন। কারণ প্রোগ্রামিংয়ের ফাউন্ডেশনটা হলো লজিক, অ্যান্ড লজিককে যদি ইমপ্লিমেন্ট করতে হয় আমাদের বুলিয়ান ইউজ করে ইমপ্লিমেন্ট করতে হয় প্রোগ্রামিংয়ে। তো সেই ব্যাপারগুলো আমরা নেক্সট ভিডিওতে খুব ভালো করে দেখবো। এই ভিডিওটা খুব শর্ট একটা ভিডিও ছিল, জাস্ট আমরা কিছু সিম্পল আলোচনা করলাম। অ্যান্ড যে ব্যাপারগুলো আমরা এখানে মিস আউট করে গেছি, যে বুলিয়ান ফাংশন কোন ভ্যালুর ক্ষেত্রে কি দেয়, তো সেটা নিয়ে আমরা একটা স্পেসিফিক ভিডিও করব। তো সেই ভিডিওতে আমরা সবকিছু ভালো করে আলোচনা করব।